6 নম্বর কারণ, কিছু ওষুধ। নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কোষ্ঠকাঠিন্য হতে পারে, যেমন ট্রামাডল বা ওপিয়েট জাতীয় ব্যথার ওষুধ, আইবুপ্রোফেন, আয়রন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইত্যাদি। 5টার বেশি ওষুধ খেলেও কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বাড়ে। সমাধান কি? নতুন ওষুধ শুরু করার পরে যদি মনে হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে গেছে, আপনার ডাক্তারকে জানান। তিনি ওষুধ বদলে দিতে পারেন বা কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার জন্য আলাদা ওষুধ দিতে পারেন। আর ওষুধ যদি এমন হয় যে আপনাকে সারা জীবন খেতেই হবে, তাহলে আগে যে উপায়গুলো বললাম সেই উপায়ে কোষ্ঠকাঠিন্য দূরে রাখার চেষ্টা করবেন। সাধারণত কোষ্ঠকাঠিন্য কোনো গুরুতর রোগের কারণে হয় না, তবে কিছু ক্ষেত্রে রোগের কারণেও কোষ্ঠকাঠিন্য হতে পারে, যেমন থাইরয়েডের সমস্যা থাকলে, ডায়াবেটিসের রোগ হলে ইত্যাদি। কোষ্ঠকাঠিন্য হলে কখন ডাক্তারের সহায়তা নেবেন? যদি ঘরোয়া উপায়ে সমাধান না হয়, যদি দীর্ঘদিন যাবৎ নিয়মিত কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন বা পেট ফাঁপা লাগে, অনেক দিন কোষ্ঠকাঠিন্য থাকার পর যদি ডায়রিয়া শুরু হয়, যদি পায়খানার সাথে রক্ত যায় বা পায়খানা কালো হয়, পায়খানার রাস্তায় যদি ব্যথা হয়, কোষ্ঠকাঠিন্যের সাথে যদি পেট ব্যথা হয় বা জ্বর আসে, যদি সারাক্ষণ ক্লান্ত লাগতে থাকে, যদি ওজন অনেক কমে যায় কোনো কারণ ছাড়াই বা কোনো চেষ্টা ছাড়াই, যদি রক্তশূন্যতায় ভোগেন, এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে একজন ডাক্তারের সহায়তা নেবেন। নিরাপদে থাকবেন। শীঘ্রই আবার দেখা হবে।